বাবা রানী, আর তুমি কি খাচ্ছ গো? নুসি খাচ্ছ? আর কি খাচ্ছ? হ্যাঁ, আর ঘুগনি খাচ্ছ না? ঘুগনি? ও বাবা, এটা কি লুচি আর ঘুগনি? দাদার লুচি শেষ, আর এই যে শ্রী কাক। বসো। হ্যাঁ, আসো না, পিসমণি বসবে। কখন আসবা? এই তো সন্ধ্যে লাগবে, তার আগেই চলে আসবে। হাঁটতে পরে বেরিয়েছি। হ্যাঁ, কেন মাঠটাই। সন্ধ্যে জ্বালবে তো। হ্যাঁ, পুজো দেবে। এই জামা কাপড় ছাড়। ও যা বললি কেন? দেখো কি সুন্দর উনুনটা বানিয়েছে, দারুণ। আগে একটা দেখেছিলাম, বলো ওটা পাশে ওটা করলে, তাই তো? না, সেটা ভেঙে ফেলেছি, ভেঙে গিয়েছিল তো। ভেঙে গিয়েছিল, ভেঙে ফেলেছি, ভেঙে আবার। এ দেখো, এদিকে ছাগল আছে, এদিকে গরু আছে, এ দেখো মাঠ। কি করেছি হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে সকালবেলায় আমাদের টিফিনে জল খাওয়ারে হলো লুচি আর ঘুগনি। ফুচু সোনা, তারপরে ছোটু, শ্রী সবাই মিলে খাওয়া দাওয়া হলো, আমরাও খেলাম। তারপরে শ্রীর বান্ধবীর বাড়িতে গেছিলাম, তো ওখানে তোমরা দেখতে পেলে যে ওর বান্ধবীর মা কি সুন্দর বানাচ্ছে মাটির একটা উনুন। তো আমার খুব ভালো লাগে ওরকম উনুন। তো তারপরে আমরা চলে এলাম পার্ক। তারপর দেখো আমরা চলে এলাম এখানে একটা পার্কে। তো এই দেখো পার্কের ছোট্ট সাদা ফুলটাই দেখো সামনের থেকে দেখাচ্ছি, একদম ছোটো ছোটো সাদা সাদা ফুল, কাঠমল্লিকা ফুলের মতন, দারুণ। তো এই পার্কে এসেও কিন্তু খুবই ভালো লাগছে। এই দেখো ঝাউ গাছগুলো পরপর সাজিয়েছে, এখানে ওরা মাঝে মাঝে খেলতে আসে এই পার্কটাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই একটা পার্ক, আর আরেকটা পার্ক আছে বড়, ওটা, আর এটা হলো ছোট। তো এই পার্কটাও খুব সুন্দর, আর ওইদিকেও একটা বড় পার্ক আছে, আরেকদিন তোমাদেরকে দেখাবো। তো আজকে ওদের সাথে আমরা এই পার্কেই এলাম, বাচ্চাগুলোর সাথে আমি এলাম এখানে। এখানে হাঁটতে বেশ সুবিধে, তোমরা দেখতেই পাচ্ছ হাঁটার জায়গাটা, এখান থেকে হাঁটাও যায়। আর বাচ্চাদের খেলারও কিছু অল্প কিছু আছে, যেগুলোতে ওরা দোলনা ফোলনাগুলো, যেটাতে ওরা খেলে। আর এখানে এই দেখো বসার জায়গা, আর এটা হলো পুকুর। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, খুবই ভালো লাগে বিকালবেলায় এই পার্কে। তো আমি বাচ্চাগুলোর সাথে এখানে এসেছি, দেখো তোমরা কত সুন্দর, কত বড় জায়গাটা। এই দেখো জলটাও খুব সুন্দর, আর মাছ আছে প্রচুর। এই ঝাউ গাছগুলো এই দেখো। আর একটু সোজার দিকে যাচ্ছি, ওরা এগিয়ে গেছে। তো চলো দেখো তোমরা পার্কটা কেমন লাগলো, পার্কটা জানাবে কমেন্টে। এই দেখো পার্কে ওরা কীরকম খেলা করছে, এই যে এই কটাই আছে ওদের দোলনা, সিঁড়ি খেলার জন্য। এই দেখো ওরা এরকম দোলনায় দুলছে। তো এখানে যে তোমরা বাচ্চাদের খেলার জিনিসগুলো দেখছো, যাতে ওরা খেলে, তো বড় যে পার্কটা আছে ওটাতে অনেক বেশি আছে। তাই আমি এখানে হাঁটছি একটু, আর এদের এই যে খুব সুন্দর ওরা খেলা করছে। আর বাচ্চারা তো জানোই
এই পার্কে আসে এই জন্যই, দোলনা দুলতে, খেলা করতে। তো শ্রী, ছোটু আর চৈতালি, পিয়ালি এরা 4 জন এসছে এখানে। তো এই দেখো এই সাইড থেকে কত সুন্দর লাগছে, এই পুরোটা ঘিরে কিন্তু অনেক বড় পার্কটা কিন্তু। আরেকটা পার্কও কিন্তু খুবই বড়। তো এই দেখো এখানে একটা কলা গাছ। তো দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ? দেখো সামনের থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, খুব সুন্দর দেখতে। বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি, কলা গাছে বসে আছে। এই দেখো মাছরাঙা পাখিটা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো অনেকটাই আমি অনেকটাই কিন্তু আমি বসে আছে, ক্লোজ করে দিয়েছি। ওই দেখো বসে আছে লাগছে দেখতে। কলা গাছের ডালে মাছরাঙা পাখি, খুব ভালো লাগে দেখতে। বিভিন্ন রঙের হয় মাছরাঙা পাখি। এটা ব্লু কালারের, বেশিরভাগ ব্লুই হয়। তো এটা ব্লু আর ব্রাউনের মধ্যে। এই দেখো এখানে জল, এই জলের মধ্যে টুপুক করে গিয়ে মাছ ধরে ওরা খেয়ে নেয়, সেই জন্যই ওদেরকে মাছরাঙা পাখি বলি আমরা। তো এইখানে দেখো আসার সময় এই যে একটা লোকনাথ বাবার মন্দির, এখানে বাচ্চারা র্যাকেট খেলছিল। তো লোকনাথ বাবার মন্দিরে ভাবলাম একটু প্রণাম করে যাই, সেই জন্য দেখো চলে এলাম মন্দিরে। এসে এখানে এই তোমাদেরকে লোকনাথ বাবার ঠাকুরটা দেখাচ্ছি, দেখবে খুব সুন্দর। আর যে যা মনস্কামনা করে পূর্ণ হয়। এমনিতেও লোকনাথ বাবাকে তুমি যেখানেই থাকো, যেমনভাবেই থাকো, ডাকলেই লোকনাথ বাবা সব কথাই শোনে সবার। তো চলো সামনের থেকে দেখাচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর। এই যে এখানে দেখো লোকনাথ বাবার মূর্তিটা। এখন শীতকাল বলে এই দেখো চাদর আর টুপি পরিয়ে রেখেছে লোকনাথ বাবাকে। এই যে পুজো টুজো হয়ে গেছে, সন্ধে পুজো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম লোকনাথ বাবাকে। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। গলাটা খুসখুস করছে, ঠান্ডা লেগেছে আবার। তো এই দেখো খুব সুন্দর মন্দির। কেমন লাগলো লোকনাথ বাবার মন্দিরটা, এটা তোমরা কমেন্টে জানিও। তো চলো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে যাওয়ার রাস্তাটা, ওই দেখো ওখান থেকে আমরা ঢুকে এসেছিলাম। এবার মন্দিরের এই সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ছোটু, আমি, শ্রী সবাই ছিল। তো দেখো যেতে যেতে এখানে ঠাকুর বানাচ্ছে। এখানে ঠাকুরই বানানো হয় বিভিন্ন ধরনের। তো মা কালীর একটা মূর্তি ছিল, সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম। এই দেখো এখানে সরস্বতী পুজো সামনে, তাই প্রচুর সরস্বতী এখানে বানানো হচ্ছে। আর যিনি বানান তিনি কিন্তু খুব সুন্দরই বানান। এই দেখো এই যে ঠাকুরটা বানাচ্ছেন, এটা কত দাম? 5,000 5,000। আর এই ছোটোগুলো? 2,000। 2,000। যান, অসুবিধা নেই। তো দেখো এখানে প্রচুর কিন্তু সরস্বতী বানিয়ে রেখেছে, সামনেই সরস্বতী পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, শুধু সাজ, চুল আর শাড়ি পরানো বাকি আছে ঠাকুরকে। ওই দেখো ওই সাইডেও কিন্তু রয়েছে। আর তোমরা দামটাও জেনে গেলে, কত বড় যে সরস্বতী তার দাম হলো 5,000 টাকা, আর ছোটোগুলো হলো 2,000 টাকা। তো খুব সুন্দর দেখো, খুবই ভালো লাগছে। এই যে এটা বিনা এখনও বানায়নি। তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এবার সবশেষে আমরা চলে যাব ফুচকা খেতে। তো এখানে দেখো আমরা কিছুটা ফুচকা খেয়ে নিয়েছি সবাই মিলে, বাচ্চাগুলো, আমি, আর কিছুটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো সেই জন্য আমরা বললাম প্যাক করে দিতে। এই দেখো এখানে এই যে টক জল দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ফুচকাটা দারুণ বানায়। এই দেখো ওপরে লেখা আছে কি কি ফুচকা পাওয়া যায়। তো এই যে জল দিয়ে দিল, টক জল, আর এই ফুচকা আমাদের বেড়ে দিচ্ছে। এবার ফুচকা নিয়ে
আমরা চলে যাব নিজেদের বাড়িতে। কেমন লাগলো কমেন্টে জানিও।